তাই নাকি না? তো লোকটা কিন্তু শিক্ষিত লোক, ভালো করে প্রশ্নটা রেখেছে। তো আমি ওনাকে রাগারাগি কোনো কথা না বলে, দাঁত ভাঙা কিছু জবাব না দিয়ে, যেন ওর দাঁতটা না ভাঙে, যেন বুঝতে পারো, আমি বললাম আচ্ছা বলেন তো, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে আল্লাহকে 100 বার দিদার করেছে। যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে জায়গাটায় শহীদ হয়েছিলেন, ওই জায়গাটাতে কোন কিতাব লিখছে 30,000 বার, কোন কিতাব লিখছে ৭৪,০০০ বার কোরআন খতম করেছে। যে ইমামে আজম মক্কাতে হজ করতে গিয়ে 2 রাকাত কাবা শরীফের ভিতরে নামাজ পড়েছে, আর ওই কাবার ভিতরে বা বাইরে সামনে যেটাই হোক মতভেদ আছে, তো ইমামে আজম 2 রাকাত নামাজে 1 খতম কোরআন তেলাওয়াত করেছেন। যে ইমামে আজম সম্পর্কে লেখছে যে ইমামে আজম 10 লক্ষ হাদিসের তিনি হাফিজ ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ইমামে আজম এত বড় একটা ইসলামের বৈজ্ঞানিক, ইসলামিক বৈজ্ঞানিক, তিনি যে দুনিয়ার বৈজ্ঞানিকেরা তো চাঁদে যাওয়া নিয়ে গবেষণা করে, আর আমার ইমামে আজম তিনি জান্নাতে যাওয়া নিয়ে তিনি গবেষণা করেছেন। আমরা কোরআন পড়ে কোরআনের একটা কিছু বুঝলাম না, আর ইমামে আজম কোরআন পড়ে হাজার হাজার মশলা বের করেছেন, যে মশলার প্রতি আজকে হানাফি মাযহাবের লোক চলছে। তো আমি বললাম হ্যাঁ গো, এত বড় ইমামে আজম, যার কথা তাওরীত শরীফে আছে, যার কথা আমার নবী ইঙ্গিত ইশারায় বুঝিয়ে দিয়ে গেছেন, যার বাপের নাম হযরতে আলী ইঙ্গিত করেছেন, দেখিয়েছেন, যার এরকম তাবেঈন তিনি ব্যক্তি সাহাবীদেরকে দেখেছেন, এত বড় একটা হাদিসের হাফেজ, এত বড় আল্লাহ ওয়ালা, এহন মুজতাহিদ ব্যক্তি, কাশফুল গুম্মা, ইমামুল আইমা, এহন সিরাজুল উম্মাহ, নবীর উম্মতের যাকে চিরাগ বলা হয়েছে, ওই ইমামে আজমকে যদি না মানা যায়, তো ওই বেরাদারনি ইসলাম, ওই ভাতাখোর ইমাম, ওই মসজিদের চাঁদার ডাব্বা চোরনা কি বলছিল একজন বক্তা কিছুদিন আগে, রাগে আমিও বলে ফেললাম বেরাদার, ওই 3,000 টাকা করে মাসে মাসে ভাতা খাওয়া, আর পরের বাড়ির পরোটা আর লুচি খাওয়া, আর 30 দিনে আপনার 28 দিন মাছ মাংস দিয়া ভাত খাওয়া, ওই ইমামটাকে মানা চলবে? ওকে যা বলবেন যে যদি ইমামে আজমকে মানা না যায়, তো তোমার মতন ভাতাখোর ইমামকে মানা যাবে না, তুমি বাড়ি হাঁটো। বলেন আপনারা, হাই স্কুলের মাস্টারকে যদি মানা না যায়, কলেজের প্রফেসরকে যদি মানা না যায়, তো খিচড়ি রাঁধা স্কুলে যে ঝাড়ু দেয় তাকে মানা যাবে? জি মুসলমান, জি না মুসলমান। খুব রণকৌশলে মানুষের ঈমানকে নষ্ট করা হচ্ছে। খুব বুঝবেন কোন জায়গায় বলছে দরুদ পড়া যাবে না, সালাম পড়া যাবে না, জানাজার পরে দোয়া করা যাবে না, হালুয়া রুটি করা যাবে না, ওদের কাছে সবই না যাইজ হারাম। আর কিছু আমার মুসলমান ঘরের সুন্নি সমাজের হানাফি ঘরের ছেলে মেয়ে উঠেছে, এরা বাংলা জেনারেল শিক্ষিত, চল মাদ্রাসা যাব না, মসজিদে যাব না, মৌলবীর কাছে যাব না, বড় মোবাইল আছে, বলছে গুগল সার্চ কর, ইউটিউব সার্চ কর, যেটা দরকার ওখান থেকে যান। কিন্তু যারা সার্চ করেন তারা ভালো করে শুনুন, যত রকমের অ্যাপস উঠেছে গুগলে, প্লে স্টোরে, যত বাংলা হাদিস, উর্দু হাদিস, এই সমস্ত হাদিসগুলো হচ্ছে লামাঝাবি ওয়াহাবিদের হাদিস। আর এরা আমেরিকার ডলার খেয়ে, সৌদি আরবের জাকাতের টাকা খেয়ে বড় লোক কোটিপতি হয়েছে, আর ঠান্ডা মাথায় এসি ঘরে বসে বসে ওই হাদিসের কিতাব থেকে মেন হাদিসগুলোকে কেটে ছেটে বাদ দিয়ে ওরা ওদের মতো করে অ্যাপস তৈরি করে পাঠাচ্ছে, আর লোড দিচ্ছে, ডাউনলোড আপলোড দিচ্ছে, যাতে ওই বইগুলা পড়ে খুব সহজে মানুষের ঈমানটাকে নষ্ট করে দেওয়া যায়। পড়েন গাজান, যত পারবেন পড়েন, আর যত পারবেন ঈমান নষ্ট করেন, জান জাহান্নামে। আমার কি, মৌলবীদের কথা শুনবেন না, আলেমদের কথা শুনবেন না। খাজা গরিব নামাজের সভা, আপনি উরুস মুবারকের এই কি বলছে কারামাত সম্পর্কে শুনছেন, একজন আল্লাহর ওলি কবরে কিভাবে জীবিত থাকে আপনাদেরকে শোনাবো। খাজা গরিব নামাজের বাদে লেগে গেল, বলছে একে জব্দ করতে হবে। তো বিরাট দূরে একটা লোক, আপনার কি বলছে, একটা বিরাট বড় জাদুঘর ছিল, যাকে সামরি বলা হতো। সামরি কোন জাদুঘরকে বলা হয়, কিতাবে লিখছে সামরি জাদুঘর মানে, যেমন ধরেন ভারত পাকিস্তান মানে টোটাল এশিয়া মহাদেশের মধ্যে যে কোনো বিষয়ে যে সবচাইতে উচ্চ পর্যায়ের লোক, ডাক্তারিতে হোক, ইঞ্জিনিয়ারিতে হোক, যে কোনো বিষয়ে তার যে মর্যাদা, তো ওই এলাকায় আফ্রিকা জঙ্গলে সবচাইতে বড় বড় জাদুঘর পাওয়া যেত। তো আফ্রিকার জঙ্গল থেকে স্পেশাল সার্টিফিকেট প্রাপ্ত একজন জাদুকর ওই পৃথ্বীরাজ রাজা চৌহানের এলাকায় মানে যুগে ছিল ভারতের হিন্দুস্তানের জমিনে, যার নাম হচ্ছে ওয়াজাই পাল জাদুঘর।
খুব ভালো করে শুনুন, ইয়াকে খবর দিয়ে পাঠালো যে তাড়াতাড়ি আই তো ফকিরকে জব্দ করতে হবে। এবার রাজাতে ডেকেছে, প্রধানমন্ত্রী ধরেন ডেকেছে, কে যাবে না ডাকে শুনে। এ রাজার ডাক শুনে বেরাদার ইয়া একবারে তলপি তাপড়া গোছিয়া হুমড়া চুমড়া হয়ে চলে এলো। ঢোকার পর আসার যে কি ব্যাপার, রাজাকে সব খুলে বললো যে এই অবস্থায় ফকির সাহেব এরকম করছে, আর এতটা লোক আছে, একে জব্দ করতে হবে, তাই নাকি না? তো কিতাবে লিখছে জাদু থেকে 700টা সাপ, 700টা সাপ, 500 তার ছাত্র, আর 700 খানা আপনার জাদু লাঠি পাথর অস্ত্র তৈরি করল। কার সঙ্গে লড়াই করার জন্য? খাজা পাকের জন্য। তো যখন খাজা পাকের উপরে আক্রমণ করছে, তখন বেরাদার আমার খাজা গরিব নওয়াজ আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে। কিসে? নামাজে। এই নামাজ যেমনই শুরু করেছে আর নামাজ চলতে আছে, তার শাগরিদ সৈন্যরা সুবহানাল্লাহ, তার মুরিদ খাদিমেরা নামাজ পড়ছে এক আল্লাহর নামে, আল্লাহু আকবার বলে সাজদায় মাথা নিচু করে দিয়েছে। আর ওই সময়তে আপনার জাদুঘরেরা গিয়ে অজাইপাল জাদুঘর আমার খাজা পাককে শেষ করার জন্য রাজা বলেছে ওকে নিস্তনাবুদ করে দিতে হবে, আর সমস্ত লোকজনকে আপনার শেষ করে দিতে হবে, সমস্ত লোকজনকে আপনার মেরে আপনার খতম করে দিতে হবে। কিন্তু না না, আমার আল্লাহ পাক যাকে রুজি দিবেন তাকে কেউ কেড়ে নিতে পারবেন না, আল্লাহ পাক যাকে জীবন দিবে তাকে কেউ মারতে পারবে না, আর আল্লাহ পাক যাকে মওত দিবে পৃথিবীর কোনো ডাক্তার তাকে আপনার বাঁচাতে পারবে না। ওয়াজাইপাল জাদুঘর বিভিন্ন রকমের সাপ আপনার খাজা পাকের দিকে ছেড়ে দিল, বিভিন্ন রকমের জাদুর পাথর আপনার ছেড়ে দিল, আর সবাই গিয়ে আক্রমণ করবে কি তার যে 400 500 700 জন সাগরিদ মুরিদ যায় আছে, তার আপনার বেরাদার, তার সহচারী দলের লোক ওই সমস্ত জাদু আপনার ঘুরে ঘুরে তার নিজের লোকের উপরে পড়ছে, পাথরগুলা নিজের লোকের উপরে পড়ছে, সাপগুলা ঘুরে এসে তার নিজের লোককেই কামড় মারছে। ওয়াজাইপাল জাদুঘর আপনার অবাক হয়ে গেল। পৃথিবীর জমিনে আমাকে সামরি জাদুঘর বলে আখ্যায়িত করা হয়েছে। আফ্রিকার জঙ্গল থেকে জাদুর সিস্টেমে বিএড ট্রেনিং প্রাপ্ত আমি, তবুও কেন আমার এই জাদু আপনার উল্টো কাজ করছে? পৃথিবীর কাছে আপনার আল্লাহর ওলির কারামাতের কাছে আপনার সামরি জাদুঘরের জাদু কিন্তু কাজ করছে না, সমস্ত জাদু আপনার ফেল হয়ে গেল, সমস্ত ইস্তেদরাজ আপনার ফেল হয়ে গেল, কোনো মতে কাজ করছে না। তার লোকজন আপনার বিভিন্ন রকমের আহত হয়ে গেল, বিভিন্ন রকমের খামখুটা হয়ে গেল, সবশেষে সবাই আপনার যেন নিজের জান বাঁচার জন্য দৌড় লাগালো। অবশেষে একখানা আপনার পাথর, যেন লম্বা চওড়া পাথর আপনার খাজা পাকের দিকে চালালো, এমন তার জাদুর যত মেন শক্তি ছিল সমস্ত শক্তি লাগিয়ে দিয়ে মন্ত্রতন্ত্র পড়ে দিয়ে ওই পাথরখানা পাঠিয়ে দিয়েছে। আপনার অনেক ভারী অনেক ওজনওয়ালা পাথরখানা হাওয়াতে আপনার বাতাসে উঠতে উঠতে আমার খাজা পাকেরকে মারার জন্য যাচ্ছে। আর নামাজ কমপ্লিট হয়েছে, আর সমস্ত আপনার খাদিম মুরিদরা দেখতে পাচ্ছে যে আমার খাজা পাকের উপরে একটা লম্বা চওড়া পাথর যেন ধীয়ে আসছে। সবাই হাই হাই করে আওয়াজ দিয়েছে, হুজুরটা কি আসছে দেখেন না একবার। আমার খাজা গরিব নওয়াজ আপনার যেমনই চোখটা উঠিয়ে দা আপনার তাকিয়েছে, আর আঙ্গুলের ইশারা করে যেমনই একবার বলেছে দাঁড়িয়ে যা, তো আল্লাহর কসম করে বলে ওই পাথরখানা আর 1 মিনিটও চলেনি, এক আপনার মুহূর্ত একটু আগে বাড়েনি, আপনার 1 ইঞ্চি আগে যায়নি। ওই পাথরটা আল্লাহ পাকের হুকুমে ওই সন্ন্যর উপরে দাঁড়িয়ে গেছিল। আজমির গেছেন আপনারা? কেউ গেছেন? তো আজমির আপনার যাওয়ার পরে পাথরটা দেখে দেন না, দেখেননি? সন্ন্যতা আছে না নাই? এবার অনেকে বলবে যে এটা বুখারী শরীফে দেখা, যারা ওলি মানে না, হ্যাঁ বলবে না যে কোনো জিনিস কিছু হলেই সহি হাদিস, সহি হাদিস, সহি হাদিস আছে তো, সহি হাদিস আছে তো। আর বাপের নাম 14 গোষ্ঠীর নাম সহি হাদিস আছে তাই মনে হচ্ছে ওই এমন করে সহি হাদিস করে চিল্লাবে। হ্যাঁ, তো সহি হাদিসে আছে তো। এই ঘটনা শোনার পরে যে ইউটিউবে চ্যানেলে যাচ্ছে, কেউ তো বলতে পারে
এই খাজা পাকের এত বড় কারামতের এই পাথরের ঘটনা বলে এটা সহি হাদিসে আছে তো? ভাই সহি হাদিসে দেখতে হবে না, তুই যা রাজস্থানের জমিনে নিজের চোখে দেখাই। তুই যদি দিন কারা না হয়, তোর চোখে যদি 40 না লাগে, তো তুই ওই আপনার রাজস্থানে গেলে তারাগড় পাহাড়ের এক পার্শ্বে এক কিনারায় দেখবে পাহাড়ের উপর থেকে পাথর চালিয়েছিল, জাদু পাথর, ওই স্বর্ণের উপর আজও দাঁড়িয়ে আছে, কত কুইন্টাল ওজনের পাথর দেখাই যায়। আমার বাপজিরা ভাইরা, যখন এরকম পরিস্থিতি হলো, অজয়পাল জাদুঘর যখন পরাস্ত হলো, তখন রাজা বলছে ব্যাপার কি? রাজা খুব ভেবেছিল যে এবার শেষ ফকির, ফকিরও শেষ, ফকিরের দলবল সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ বাঁচাচ্ছে। বাদশাহ রাজা সব বললো কি ব্যাপার, তুমি এত বড় জাদুঘর, তোমার কাজ হচ্ছে না কেন? যাওয়ার পরে বলছে দাঁড়ান, শেষ জাদু তো এখনো দেখাই নিতে বলছে, যে দেখাও, দেখাবা তো কখন দেখাবা, দেখাও। গেছে, যাওয়ার পরে বলছে খাজা পাককে বলছে যে আমি তো আপনার এই জাদু করলাম, তো আমার জাদুতে কাজ হলো না, বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হলাম, তো শেষ লড়াই হবে আপনার সঙ্গে, এত হাজার হাজার লোক আছে দেখবে, আপনি আকাশে কত দূর যেতে পারবেন? অজয়পাল জাদুঘর বলছে। তো খাজা পাক বলছেন যে তুমি কত দূর যেতে পারবে? যে অনেক দূর, অনেক দূর। কই যাও তো দেখি। তো অন্তরতন্ত্র করে ফুঁকরে মেরেছে কি, একটা মুরগি তৈরি হয়ে গেছে, মানে উড়ার মতো ডানাওয়ালা মুরগির মতো একটা পাখি তৈরি হয়ে গেছে। তো ওই পাখির ওপরে বসে পড়লো, বসার পরে হুকুম দিল তার জাদুকৃত ওই পাখিকে, তো পাখি অজয়পাল জাদুঘরকে উড়িয়ে নিয়ে আকাশের দিকে যাচ্ছে। যাবার পরে খাজা পাক এখানে মুরাকাবায় বসে আছে, যাই না মাঝে, আর উঠছে আকাশে। তো খাজা পাক আস্তে আস্তে স্বাভাবিক আওয়াজে বলছে অজয়পাল জাদুঘর তুমি কত দূর গেলা? তো লোককে বলতে তো হবে কত দূর গেলা। তখন ওর খাদিম মুরিদ যারা ছিল ওই অজয়পাল জাদুঘরের, তো বহু দূরে চলে গেছে, বহু দূরে গেছে। এই মুরুগ পাখিটা মনে হচ্ছে একটা বাবুই চঠুই পাখির মতো দেখাচ্ছে, এত উপরে উঠে গেছে, তাই না? তো আবার কিছুক্ষণ যাচ্ছে, যেতে যেতে আবার বলছে কত দূর গেছো? খাজা পাক জিজ্ঞেস করছে কত দূর গেলে? তখন আপনার আওয়াজ আসছে যে দেখো কত দূরে গেছি, দুনিয়ার লোক মনে হয় দেখতে পাবে না। তো যারাই তাকাচ্ছে তো অজয়পাল জাদুঘরকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তো দেখতে যখন পাওয়া যাচ্ছে না, তখন খাজা গরিব নওয়াজ আপনার মুচকি মুচকি হাসতে হাসতে তার খড়মের দিকে তাকালো, আর খড়মের দিকে তাকিয়ে বলছে খড়ম তুই যদি খাজা পাকের খড়ম হস্ত, যা ও বেটাকে ধরে নিয়ে। আর যেমন বলা বাবা, হেলিকপ্টার রকেট সব ফেল। খাজা পাকের জুতার কথা বলছি শোনে, এই জুতা আকাশে উঠতে উঠতে সেকেন্ড মুহূর্তে গিয়ে ওর একবারই কপালে, মাথাতে, গালে পাড়াপাড় কষতে আরম্ভ করল। খাটাম খাটাম করে আওয়াজ হচ্ছে খড়মে। সবাই এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, বলছি আওয়াজ কোথা থেকে আসছে? কেউ তো জানে না যে খাজা পাকের জুতাতে গিয়ে অজয়পাল জাদুঘরকে ভ্যাকসিন মারছে, বুঝতে পারছেন না? ভাইরাসে ভ্যাকসিন চলছে, এটা কেউ জানে না। ও ভাইরাসকে এমন ভ্যাকসিন দিতে দিতে একদম পিটতে 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 এনে একবারই জুতা সহ একদম খাজার সামনে হাজির করেছে। আর এত মার খেয়েছে বেটা আস্তে আস্তে, যার কোন রকম না থামতে পেরে সব ফেলে দিয়ে একদম খাজা পাকের পা ধরে নিয়েছে, হুজুর ভুল হয়েছে, মাফ করে দেন। তবে হুজুর আমি মুসলমান হয়ে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। তো কি? আমি যেমন আকাশে অনেক দূর গেছিলাম, আমি আপনাকে দেখতে চাই যে আপনি কত দূর যেতে পারবেন। কাকে বলছে? আমার খাজা পাককে বলছে। বলে দেখবে না তো? ঠিক আছে। খাজা পাক বসে আছে, আর বসে থাকা অবস্থাতে আপনার তার রুহুকে নিয়ে, আর এদিকে খাজা পাকের আপনার এত বড় ক্ষমতারে মুসলমান, ওই আপনার অজয়পাল জাদুঘরকে আপনার দেখার ক্ষমতা আল্লাহ পাকের দরবার থেকে তিনি আপনার পাইয়ে দিচ্ছেন যেন দেখতে পাই। এমন সময়তে খাজা পাক আপনার রাজস্থানের জমিনে, আজমির শরীফের জমিনে মুসাল্লা বিছিয়ে আপনার মুরাকাবায় বসে আছে, আর খাজা পাকের রূহ আপনার চলতে আরম্ভ করলো। আপনার যেতে যেতে আপনার আসমান যেন আপনার কিনারায় গিয়ে পৌঁছে গেছে। আর অজয়পাল জাদুঘর বলছে হুজুর আর কত দূর যাবেন, হুজুর আর কত দূর যাবেন? আর রূহ আগে
জিজ্ঞেস করতেছে, বলে কত দূর যাই দেখো, আসমানের সামনে গিয়েছে। আসমানকে বলছে, আসমান একটু তোমার দরজাটা খুলে দাও, আমি আওলাদে রাসূল জান্নাতি ফুল আমি নবী মুস্তাফার একজন আওলাদ। খাজা পাকের এখন আপনার রুহুর যখন আবেদন হলো, আল্লাহর দরবারে ট্রান্সফার করা হলো, আল্লাহর দরবার থেকে সেকেন্ড মুহূর্তে অর্ডার পাস হলো, তারপরে দরজা খুলে দেওয়া হলো। যখনই খাজা পাকের রূহ প্রথম আসমানের দরজা দিয়ে প্রবেশ করতেছে, আপনার অজাইপাল জাদুঘরের রূহটা যেমনই যেতে যাবে, সঙ্গে সঙ্গে আপনার বাধা পড়ে গেল, এখানে কোন রকম নাপাক রূহ যাবে না। বলে নাপাক রূহ যাবে না। অজাইপাল জাদুঘর বলছে, হুজুর আপনার পিছন পিছন এসেছি, আপনি যদি অনেক দূরে চলে যান তাহলে আজকে আমি কেমন করে আপনাকে দেখবো, কত দূর পৌঁছালেন। কিতাবের মধ্যে লিখছে যে বেরাদার প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, এইভাবে আপনার রুহুটা আপনার যাচ্ছিল। আর আমার খাজা পাকের অনুরোধে আপনার অজাইপাল জাদুঘরের আপনার যেন রুহুটাকে যাওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল। যেমন মুসলমান আপনার বেরাদার নে ইসলাম আল্লাহ বলার সঙ্গে থাকলে, আল্লাহ বলার সঙ্গে থাকলে আপনার অনেক, আপনার কম দুর্বল জিনিস, আপনার এখনো ছোটখাটো কোনো জিনিস তার পাওয়ার বাড়িয়ে নিতে পারে আল্লাহর ওলির সহবতের কারণে। এইভাবে আপনার যেতে যেতে অনেক দূর দূরান্ত ভ্রমণ করে কোন কিতাবের লেখক লিখতে চায় যে আমার খাজা পাকের রূহ মুবারকটা আমার আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত গিয়েছিল। একবার খাজার মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবীর এখনো ওয়ারিস নবী মুস্তাফার আওলাদ আপনার আলে রাসূল জান্নাতি ফল আমার খাজা মঈনুদ্দিন চিশতি যখন বেরিয়ে আসলো, আসার পরে পা ধরে বলতে আছে, হুজুর আমি কলমা পড়ব, তবে আমার একটা ছোট্ট মনের আশা আমার একটু পূরণ করে দিবেন গো হুজুর। খাজা পাক আল্লাহ বলা, আল্লাহর ওলির দরবারটা এমন দরবার যেখানে আসবে খালি হাতে, যাবে তো ভর্তি হাতে, আসবে তো আপনার গুনাহগার হয়ে, যাবে তো আপনার নেককার হয়ে, আসবে তো আপনার নাপাক হয়ে, যাবে তো আপনার পাক হয়ে, আসবে তো গরিব হয়ে, যাবে তো আপনার আমির হয়ে, আসবে তো আপনার অনেকে জাহান্নামী হয়ে, কিন্তু যাবে তো আপনার জান্নাতি হয়ে, আসবে তো নবীর দুশ্মন হয়ে, যাবে তো নবীর আশিক হয়ে, আসবে তো আপনার ঈমান হারা হয়ে, আর আমার ওলির ওসিলাতে যাবে সে ঈমানদার হয়ে। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ বলে কি চাই বলো, তাড়াতাড়ি করো। বলে হুজুর আপনি আমার জন্য একটা দোয়া করে দিবেন। বলে কি দোয়া? জানে পৃথিবীর জমিনে আমার কিয়ামতের আগে যেন আমার মওত না হয়, কিয়ামতের আগে আমার যেন মওত না হয়। এত বড় হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। সারা জাহানের মালিক তো আল্লাহ, কিন্তু আল্লাহ তার নির্বাচিত বান্দাদের মাধ্যমে অনেক কিছু দুনিয়াতে বিতরণ করেন। কথা ঠিক কিনা বলেন? আপনার বেটার বিয়ে লাগিয়েছেন, 20টা আপনার গ্রামকে দাওয়াত করেছেন, খানার মালিক হচ্ছেন আপনি, কিন্তু আপনি সব লোককে দিয়ে দিয়েছেন এক একটা ডিপার্টমেন্ট। কেউ আলু রান্না করবে, কেউ মাংস রান্না করবে, ডাল রান্না করবে, ভাত রান্না করবে, কেউ পাতা দিবে, কেউ তরকারি দিবে, কেউ ডাল দিবে, কেউ গোশত দিবে। মালিক তো আপনি, কিন্তু খানা বিতরণ করার দায়িত্ব দিয়েছেন 10 লোককে। 10 লোক বিতরণ করে মানুষকে খাওয়াইতে পারবে কি পারবে না বলেন? পারবে। তো 10 লোক যেমন খানা বিতরণ করে খাওয়াবার ক্ষমতা রাখে, পারবে। তো আল্লাহ পাক সমস্ত কুল কায়নাতের মালিক, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, কিন্তু আল্লাহ নির্বাচিত বান্দার হাত দিয়ে, নবী রাসূলের মাধ্যম দিয়ে, ফেরেশতাদের মাধ্যম দিয়ে পৃথিবীর বুকে অনেক কিছু পাঠিয়েছেন, তার প্রমাণ হাদিস কোরআনে আছে। যেমন আল্লাহ ওয়ালার হাত দিয়ে অনেক আপনার অলৌকিক ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ
আল্লাহর ওলিকে। তো খাজা পাক আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, আল্লাহ গো এই বান্দাকে সুবহানাল্লাহ তুমি এরকম হায়াত দিয়ে দাও, আর সে যেন গোপন থাকে, পৃথিবীর কোনো মানুষ যেন তাকে দেখতে না পায়, কিন্তু সে জীবিত থাকবে। বলে তোর বিবি দেখতে পাবে না, তোর বাচ্চা কাচ্চা দেখতে পাবে না, আত্মীয় স্বজন কেউ দেখতে পাবে না, কিন্তু তোর একটা ডিউটি আমি লাগিয়ে দিব। আমার ইন্তেকালের পরে যত আমার ভক্ত, যত আমার আশিক প্রেমিকেরা এই আজমিরের দরবারে আসবে, যদি রাস্তা চিনতে না পারে, গলি যদি চিনতে না পারে, তোর ডিউটি হচ্ছে তাকে রাস্তা চিনিয়ে দেওয়া। আছে না না আজমিরে? দেখেছেন জি বেরাদার, খাজা পাক তাকে মুসলমান করলেন, কলমা পড়ালেন তওবা করিয়ে। আর কলমা পড়ার পরে বললে তোর নাম আর কি বলছে ওয়াজাই পাল থাকবে না, হুজুর একটা নাম দিতে হবে। কি নাম? কিতাবে লিখছে তার নাম দেওয়া হলো আব্দুল্লাহ। আমার নবী বলেন আল্লাহর দরবারে দুটো নাম খুব পছন্দ, বুখারী শরীফের হাদিস। এক হচ্ছে আব্দুর রহমান, আর দ্বিতীয় হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম রাখা হলো। আজ পর্যন্ত বেরাদার ওই আজমির শরীফে গিয়ে যদি কেউ হারিয়ে যায়, রাস্তা যদি চিনতে না পারে, একটা লোক আসবে, আসার পরে আপনাকে দেখিয়ে দিবে এই দিকে না ভাই এই দিকে যাও, বা আপনি যদি লোক খুঁজেন কাকে জিজ্ঞেস করব, ওই জায়গাতে ওই ব্যক্তি পৌঁছে যায়। আপনার জাহিরি জীবনে দেখা দিলেও বেশিরভাগ আপনার গোপন ভাবে সে বেঁচে আসে। কিতাবের মধ্যে লিখছে যে আল্লাহর ওলির কারামতের কারণে আল্লাহ পাক তাকে আপনার জিন্দা রেখেছে। কারণ আব্দুল্লাহকে জিন্দা রাখা মানে আমার খাজা পাকের কারামতকে জিন্দা রাখা। বুঝলেন? যদি আপনার বলতে আরম্ভ করি এই আল্লাহর ওলির শানে এত দলিল আছে, যারা ওলি মানে না তাদেরকে মাটি লাগবে না, এই দলিল দিয়ে কবর দিয়ে দেওয়া, এত দলিল আছে। বইটা আছে দেন তো হুজুর, ওই বড় বইটা দেন। হ্যাঁ বড় বইটা দেন। মনে যখন পড়ে গেছে এটা ফতোয়া রাজাবিয়া, মুনতাখাব মাসাইল ফতোয়া রাজাবিয়া। এই কিতাবে লেখা আছে এই মাজার সম্পর্কে, মাজারে যে উরুস করি, চাদর দিই, ফুল দিই, আছে না নাই শুনেন। গভীর রাতে যায়, সব চেতন আছেন না ঘুমিয়ে গেছে? আচ্ছা চেতন যারা যারা আছেন সকলে একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। কে বললেন না বললেন আমি তো বুঝতে পারলাম না, একটু হাত উঠিয়ে বলেন তো সুবহানাল্লাহ। কার কার হাত উঠানি দেখছি, কিন্তু আমি জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ পাক আপনাদেরকে সালামতে রাখুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেরাদারান ইসলাম, লেখা আছে মুসলমানের কবরও ফুল দেওয়া জায়েজ, ওলির মাজার তো অনেক উচ্চ পর্যায়ে যায়। যারা সাধারণ মুসলমান মরে তার কবরেও যদি কেউ মনে করে ফুল দিব তো দেওয়া যায়। ওরা বলবে আবার সহি হাদিসে আছে তো বলো, না হলে পারে আমরা এই ফতোয়ার বই মশলার বই মানবো না। তো তার আগে কথাটা বলে দিই, তোমাদের কেন্দ্রীয় নেতা রশিদ আহমদ গাঙ্গুহি, তার একটা ফতোয়ার কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে ফতোয়া রাশিদিয়া। তাহলে তোমার বাপের যে ফতোয়া রাশিদিয়া আছে ওটা কেন পড়ছো আর ওটা কেন মানছো? ওটাতে তো লেখা আছে যে কালো কাকের গোশ খাওয়া যায়, যা তোমরা খাচ্ছ কালো কাকের গোশ। কিছুদিন আগে বাংলাদেশের একবারে খটখটা কুখ্যাত শয়তান লোক, দাজ্জালের বংশধর, হ্যাঁ, আর ফেরাউনের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে একটা গরুতে একটা লোককে ডাইরেক্ট কুরবানি দিতে হবে, 5টা 7টা ভাগায় হবে না কুরবানি, বুঝেছিল? আবার ওদের কাছে এই মশলা কেমন দেখেন, বলছে যেইগুলা শরিয়াতে খাওয়া হারাম ওগুলা এদের কাছে জায়েজ, আর যেইগুলা খাওয়া সুন্নাত মুস্তাহাব মুস্তাহাসান এগুলা এদের কাছে বেদাত। কেন? কিছুদিন আগে বলেছে যে গরুর যে অন্ডকোষ আছে এটা খাওয়া জায়েজ। আপনি ইউটিউবে খুঁজেন আচ্ছা কিনা, যদি না থাকে তো জিয়াউল মুস্তাফাকে বলুন। বলছে গরুর অন্ডকোষ খাওয়া জায়েজ, মহিলারা নাপাক অবস্থায় ঋতু অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করতে পাবে। এগুলা সব আব্দুর রাজ্জাক কোম্পানির আপনার ফতোয়া। আরে দেখেন এত বড় বড় আলেম আছে, আমি জিয়াউল মুস্তাফাটা ছোট আলেম আপনাদেরকে বলছি। কোরআন শরীফ পড়াও নিষেধ, কোরআন শরীফ স্পর্শ করা নাপাক অবস্থায় হারাম। कुरान शरीफের মধ্যে আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, इसको पाक लोग ही छू सकते हैं, পবিত্র লোকই ছুতে পাবে। হ্যাঁ, মহিলারা ঋতু অবস্থায় যদি মনে করে কাউকে শিক্ষা দিব তো কোরআনের আয়াতগুলা কেটে কেটে সাক্তা করে করে পড়াইতে পারে।
দরুদ শরীফ পড়তে পাবে, অন্য দুয়া দরুদ পড়তে পাবে, কিন্তু কোরআন শরীফ পড়া নিষেধ। আর যদি খুব এমার্জেন্সি কেউ হয়তো বললো এটা বলে দাও, পড়ছি আমি বুঝতে পারছি না, তো কোনো মহিলা যদি নাপাক থাকে ওই অবস্থায় তো সাক্তা করে করে মানে কেটে কেটে ইন্নাল্লাযিনা এই যে একটা একটা করে কেটে কেটে এইভাবে কেটে কেটে পড়াইতে পারবে, কিন্তু স্পর্শ করতে পাবে না। অরিজিনাল পড়ে বলছি আপনাকে, কিতাব দেখে বলছি, এই কিতাবটার মধ্যে 103 পৃষ্ঠাতে লেখা আছে মুসলমানের কবরে ফুল দেওয়া, ফুল রাখা জায়েজ আছে। এই আইমা ইকরাম থেকে আরম্ভ করে সবাই বলেছে যে কিতাবটা হচ্ছে ফতোয়ায়ে হিন্দিয়া, যার অপর নাম হচ্ছে ফতোয়ায়ে আলমগীরি। এই কিতাবটি 10 খণ্ডে বিভক্ত, তার পঞ্চম খণ্ডের 351 পৃষ্ঠায় লেখা আছে যে এইটা ফুল দেওয়া মাজারে কিংবা কবরে, মুসলমানের কবরে এবং মাজারে ফুল দেওয়া, উরুস করা, তারপরে ফাতিহা পড়া, এগুলা সবই জায়েজ আছে এবং মুস্তাহাসান কাজ, মুস্তাহাব কাজ। একটা কিতাবই যারা মানবে তাদেরকে দেখা আপনার যথেষ্ট। এই যে কিতাবটা, এটা তো আমার নিজের বাপের ঘরের কিতাব ছাপা লাই, আর কিতাব ছাপা মেশিনও আমার বাড়িতে নেই। এখানে বড় বড় যোগ্য যোগ্য আলেমে দিন বসে আছে। একটা হলো এবারে যে কবর জিয়ারত বা মাজারে ওলির কবর জিয়ারত করতে আসি, এই কবর জিয়ারত করতে যাওয়া চলবে কি চলবে না, এটা মুখস্থই আছে, তাও আপনাকে আমি বলি, এটা রাখেন তো হুজুর, এখানে আমার দিকে। এটা হচ্ছে একটা মারাত্মক জিনিস, এটাতে যে সে জিনিস ভরা নাই, একেবারে বুঝতে পেরেছেন। যত রকম দুনিয়াতে ভাইরাস উঠে আছে লামাজাবি ওয়াহাবিদের, ওই সমস্ত ভাইরাসকে এতই শেষ করে দেওয়া হবে। এত একদম 1500-এর ওপর খালি কেতাব ভরা, 1500 বালা কেতাবের এই বাক্স এখন আর খুলবো না, খুললে সারা রাত পার হয়ে যাবে। খালি দেখে রাখেন যেটা আছে না নাই জিনিসটা। যারা যারা দেখবেন পরে আবার বসবেন আমার কাছে, দেখেও নিতে পারেন যেটা বলবো। তবে হাদিসটা এর ভিতরে আছে, মিশকাত শরীফ প্রথম খণ্ড 121 পৃষ্ঠা। হাদিসের রাবি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবী পাক সাহেবে লাউলাক বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়ুন হাত্তা ইরজাক। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের সাহাবী বর্ণনা করছেন যে নবী পাক সাহেবে লাউলাক তিনি বর্ণনা করছেন, নিশ্চয়ই জমিনের জন্য আম্বিয়া ইকরামের সমস্ত নবী রাসূলদের শরীরকে খাওয়া থেকে আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং তারা কবরে জীবিত, আর কবরে তারা রুজিক পায়, মানে খাবার পায়, আল্লাহর দেওয়া খাবার, আল্লাহর তরফ থেকে তারা খাবার পায়। এ বেরাদারানে ইসলাম, এবার আরেকটা আপনাকে হাদিস শুনিয়ে দিই। মেরাজের রাত্রিতে আমার নবী যাচ্ছেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি হলো? না তো এখানে একটা কবর